কয়েকদিন আগে একটা ভিডিওতে বেশ কিছু কমেন্ট আসছে যে এরকম যে কবুতরের থরের যে খুরাটা, এই খুরার মধ্যে নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবে কি দেওয়া সবচেয়ে বেটার। আমি দেখাইছিলাম যে আমার এই থরের খুরার মধ্যে সবসময় আমরা বালু ব্যবহার করি। তো বালুর অ্যাডভান্টেজটা আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। দাঁড়া, এই যে দেখেন, এই যে বালু দেওয়া আছে। আর এই বাচ্চাগুলো গতকালকেই ফুটছে, আজকে 2 দিন বয়স, চোখ এখনো ফুটে নাই। যা যা। তো এই যে পাশেরটাতে দেখেন, এটাতে এই যে ডিম দিচ্ছে, এরা ডিম নিয়ে বসে আছে। এই যে এই ডিমগুলো, এই ডিমটা বোধহয় নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে। তো যেটা দেখাইতেছিলাম যে এটার মধ্যেও দেখেন বালু দেওয়া আছে। এই যে বালু দেওয়ার সুবিধাটা দেখেন, এই যে এখানে 2টা বাচ্চা আছে, এখানে কিন্তু বালু দেওয়া আছে। আর বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথে কিন্তু পুপস করার পরিমাণ বাড়তে থাকে। তো দেখেন এই যে এখানে যথেষ্ট পরিমাণ পুপস করছে, তারপরেও কিন্তু এই বাসাটা শুকনো আছে, এটা কিন্তু ভেজা স্যাঁতসেঁতে নাই। তো বালু দেওয়ার এইটাই একটা অ্যাডভান্টেজ। অনেকে হচ্ছে গিয়ে চটের বস্তা দেন, কাপড় দেন, ওগুলাতে অসুবিধা হয় কি যে এই কবুতর দেখা গেল যে অনেক সময় ওই উঠানামা করার সময় ওই চটের বস্তা কিংবা হচ্ছে গিয়ে কাপড় এগুলো উল্টে নিচে পড়ে যায়, অনেক সময় ডিম সহ ভেঙে যায়। বাচ্চা ফুটার পরে বাচ্চা একটু বড় হলে পুপসের পরিমাণ যখন বাড়তে থাকে তখন ওই চটের বস্তা পুপসে ভিজে যায়, পরিষ্কার করা অনেক ঝামেলা হয়। তো বালু দিলে কিন্তু পরিষ্কার করার বিশেষ কোনো ঝামেলা হয় না। একবার বালু দিলে, আমি এমনও আছে যে এটা কখনো পরিবর্তনই করি না, দেখা গেলো বালুর সংখ্যা কমে গেলে আবার একটু বালু এখানে দিয়ে দেই, যে এই সেট বাচ্চা হয়ে গেছে, বড় হয়ে গেছে, বালু কমে গেছে, আবার একটু বালু দেই। কিংবা কখনো যদি একটু লিকুইড বেশি থাকে বাসার মধ্যে, পুপসের মধ্যে, তখন দেখা গেলো যে একটু শুকনো বালু দিয়ে দিলে আবার এটা শুকায়া যায়। তো বালুর এই মেথডটা, বালু ব্যবহারের আগে আমি যে কনফিউশনে ভুগেছি সেটা অবশ্যই আপনারাও ভুগবেন, যে শীতের দিনে কি বালু সমস্যা হয় কিনা, কারণ বালুটা তো একটু ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে। আসলে শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো সময়ই বালু ব্যবহার করলে কোনো ধরনের সমস্যা হয় না, এটা প্রুভেন। আমি গত 2 বছর ধরেই বালু ব্যবহার করতেছি। আর বালুর এই মেথডটা আমি সর্বপ্রথম দেখি হচ্ছে গিয়ে আমাদের নলামের শাহিন ভাইয়ের কাছে, ফার্ম ভ্যালির অনার শাহিন ভাইয়ের কাছে। তা আমার দেখা সর্বপ্রথম বাংলাদেশে সম্ভবত উনি এই থরের খাঁচার মধ্যে, এই হাড়ের মধ্যে বালুটা ব্যবহার করছে। আরও কেউ করে কি না বিষয়টা আমার জানা নাই, তবে আমি ওনার কাছে প্রথম দেখছি এবং ওনারটা দেখার পরে হচ্ছে গিয়ে আমিও এটা ব্যবহার শুরু করছি। তো আলহামদুলিল্লাহ, ব্যবহার করার পরের থেকে এটার অনেক অ্যাডভান্টেজ পাচ্ছি। তো বালুর বিষয়টা আপনারা কোনো রকমের কনফিউশন না রেখে কিন্তু ব্যবহার করতে পারেন, যে কোনো ঋতুতেই আপনি এটা ব্যবহার করতে পারেন। যে এমন না যে শীতের সময় ডিম ঠান্ডা হয়ে যাবে, ঠিকঠাক মতো ফুটবে না। আমি এখানে যে ডে ওল্ড চিক্সও দেখাইলাম, এইটা দেখি একটু, না এটা ফুটে নাই এখনো। তো কোনো ধরনের কনফিউশন রাখার বিশেষ কোনো প্রয়োজন নেই।